আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেসন 32 নিয়ে। তো শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেসন 32-এ আমরা আলোচনা করব বাংলা শব্দে কল, কেল, কাল ইত্যাদি বিভিন্ন অংশ থাকে, এগুলোকে যুক্ত করে শব্দ গঠন করতে হয়। কল, কেল, কাল, কালে। বাংলা শব্দে যদি এরকম কল, কেল, কাল, কালে থাকে তাহলে সেটার জন্য আমরা কীভাবে লিখব? সেটার জন্য লিখব আমরা, যদি আমরা কলও লিখি, কল, কল ও কল, তাই না? আমরা লটাকে লিখব না, শুধু কটাকে বিচ্ছিন্ন করে লিখব। বিষয়টা আমি একদম ক্লিয়ার করছি আপনাদেরকে। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে এই যে কল, কেল, কাল, কালে থাকে বা উচ্চারিত হয়, মনে রাখবেন থাকবে অথবা উচ্চারিত হবে, তাহলে কি ষাটলিপি লেখার সময় কর জন্য যেমন আচর শিখলাম, যে কর জন্য যে আচর, এটাকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। এখানে বিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে, যখন যেখানে কাল, কল আসবে সেই অংশটুকুতে এই যে কটাকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি এই যে কল, কেল, কাল, কালে প্রথমে থাকে, এই কথাগুলো যদি প্রথমে থাকে তাহলে এই যে কর জন্য যে আচরটা, এটা লিখতে হবে উপর লিখতে হবে। প্রথমে থাকলে উপর লিখতে হবে, এবং যদি শেষে থাকে তাহলে নিচে লিখতে হবে, নিচে লিখতে হবে। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে আরও ক্লিয়ার করছি। লক্ষ্য করুন, আমরা যদি লিখি সকাল, লক্ষ্য করুন এখানে কিন্তু কাল আছে, এই যে কাল, সকাল, তারপরে এটা কিন্তু পরে আছে, শেষে থাকলে কি আর বলছি, শেষে থাকলে নিচে আসবে, নিচে, এবং প্রথমে থাকলে উপরে, তাই তো? এবং সেটা অবশ্যই বিচ্ছিন্নভাবে লিখতে হবে। বিচ্ছিন্ন অর্থে কী বোঝাচ্ছে? এখন যদি আমরা লক্ষ্য লিখেছি সকাল হচ্ছে দন্তস্ব লিখলাম, কালের জন্য এই যে কাল, সকাল, খুবই সহজ হয়ে গেল। আমরা যদি সকাল লিখতাম, কয়াকারে কা ল, সকাল, স্বাভাবিকভাবে কিন্তু এটা হয়, কিন্তু আমরা ওইভাবে না লিখে যখন এই নিয়ম জানলাম কল, কেল, কাল, কালে থাকলে আমাদের এই ককে বিচ্ছিন্ন করে দিতে হবে, তখন সকাল। লক্ষ্য করুন, কয়াকারে কা ল, সকালকে যেমন এইভাবে লিখছি সকাল, তাহলে কোনটা সময় কম লাগলো? অবশ্যই এটা সময় কম লেগেছে, সকাল। আর কয়াকারে কা ল, লক্ষ্য করুন এইটা লিখতে লিখতে আমরা এটা কয়েকবার লিখতে পারবো। এই জন্য বিভিন্ন নিয়ম, শর্টহ্যান্ডে বিভিন্ন নিয়ম তৈরি হয়ে থাকে। এবার লক্ষ্য করুন, আমরা প্রথমের উদাহরণ দিলাম, পরে থাকলে নিচে, এবং প্রথমে থাকলে তাহলে কী হবে, তাই না? এবার লক্ষ্য করুন, প্রথমে আছে একটা আমরা এরকম অক্ষর শব্দ লিখছি, কালো, কালজয়ী। লক্ষ্য করুন, কালজয়ী, এখানে কিন্তু কাল প্রথমে আছে, তাই না? তাহলে কালজয়ী মানে তাহলে কি হচ্ছে, কল, কেল, কাল, কালের জন্য প্রথমে আসছে, প্রথমে ক আসবে, তাহলে এই যে লিখলাম, লক্ষ্য করুন, কাল জয়ী, কাল জয়ী, কাল জয়ী, কাল জয়ী, এটা যেন কাল বুঝলাম, এবং জয়ী, এই যে কাল জয়ী হয়ে গেল। আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি নকল পণ্য ও মাকাল ফল চিরকাল বর্জন করবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা আগের ভিডিও যেটা শিখলাম রেফের ব্যবহার, সেটা কিন্তু পেয়েছি, রস্যকের ব্যবহার, আকারের ব্যবহার, ঠিক আছে, একারের ব্যবহার, বাক্য গঠনের সুবিধা এগুলোই। আপনি একটা বাক্য গঠন করলে সেখানে অনেক নিয়ম পাবেন, আর নিয়ম থাকলে অনেক কিছু জানা যায়, অনেক নিয়মগুলো মনে থাকে, রিভাইজ হয়ে যায়। তাহলে আমরা শুরু করি নকল। তাহলে কি, নকল, কল, কেল, কাল, কালে আছে, যখন কল আছে কিন্তু এখানে কল, তাহলে কি
দন্তন্য কল নিচে আছে তার মানে ন কল কি ন কল হয়ে গেল কল কেল কাল কালে নকল পণ্য প এই যে নয় নয় পণ্য ও মা কাল মা কাল নিচে আছে দেখুন কাল ফল 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 তাহলে কি নকল পণ্য ও মা কাল মা কাল ফল চিরকাল কাল নিচে আছে চিরকাল তাহলে আমরা চির লিখি চল সেখানে চির কাল তাই না আমরা এই বর্জন তো আগের ভিডিওতেই শিখেছি আগের পড়বে ব জয় রেফ ন বর্জন করবে কর বয়কারে বে করবে তাহলে কি খুবই সহজ মনে হচ্ছে না কল কেল কাল কালে নকল যদি আমরা নকল লিখতাম নকল ন ক ল এইভাবে লিখতে হতো নকল কিন্তু সেটাকে না লিখে আমরা নকল ক দিয়ে নিচে নকল হয়ে গেল আমাদের এত সময় ব্যয় করতে হলো না যার কারণে খুব দ্রুত হয়ে গেল আর বেশি উদাহরণ দিচ্ছি না উদাহরণ বেশি দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন আর প্র্যাকটিস ফাইল তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ